গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালটা একটু অন্যরকম ভাবে শুরু হয়েছে। মানে ওই সকালবেলা উঠে যেমন ওই প্রতিদিন একটা ফুল এনার্জি নিয়ে তোমাদের সাথে ভিডিও স্টার্ট করি, সেটা আজকে পারলাম না। কারণ আজকে শরীরে আর দিচ্ছে না, জানো তো। বাইরে কোথাও গেলে দেখো গাছগুলোতে না ফুল এসছে, দেখাচ্ছি। বাইরে কোথাও গেলে না আসলে পুরো এনার্জি পুরো ডাউন হয়ে যায়। আর তার থেকে বড় কথা, যদি যে পরিমাণে গরম পড়েছে, মানে যে কোনো সুস্থ মানুষ বাইরে গেলে অসুস্থ হয়ে বাড়ি ফিরবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু আমরা ডেলি যাওয়া আসা করি না, হট করে একদিন বাইরে চলে গেলে সারাদিনের জন্য, তারপরে এতটা হাঁটা, এতটা জার্নি, কালকে দেখবে কি হয়েছে। পুরো আমার এই হাত পুরো আঙুল ফুলে গেছে। এই দেখো আঙুলটা, দেখো আঙুলগুলো পুরো একদম কলা গাছের মতো ফুলে গেছে। পুরো আঙুলগুলো না মুঠো করতে পারছি না ঠিকঠাক করে, এত ফুলেছে মানে বলতে পারছি না। ওষুধ তো খাচ্ছি, দেখো এই হাতটা কিন্তু অতটা ফোলেনি, নর্মাল আছে। এই হাতের আঙুলগুলো দেখে বুঝতে পারবে কি পরিমাণে ফুলেছে, কি অসুবিধায় পড়েছি আমি। জল বলছে ভালো ডাক্তার দেখাও, যাও। কারণ তুমি মাকেও বললাম যে এরকম এরকম প্রবলেম হচ্ছে। মা বলছে তোমার থেকে শুনে শুনে এখন আমার ওরকম হচ্ছে, হাতে এখানে ফুলছে, গিটে ওখানে ফুলছে। আমি বললাম তোমার তো শুধু ফুলছে, আমার তো এই যে ওষুধটা বলেছে 20 দিন ওষুধ খেতে। আবার ডাক্তার দেখিয়েছিলাম মাঝখানে, মেয়ের যখন জ্বর আসলো। ওই 20 দিন শেষ হয়ে গেলে ওষুধ, পরের দিন থেকে আমার আবার সেই অ্যালার্জি, এখানে ওখানে সেই গা পুরো চুলকাবে, জ্বালা করবে, এখানে ওখানে ফুলে যাবে, মানে আমার পুরো কান্না করতে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো এবার দেখছি ভালো ডাক্তারবাবুকে দেখাবো, একজনের খোঁজ পেয়েছি। তো 2-1 দিন দেরি হবে, কারণ শরীরটা একটু ঠিক হয়ে নিক, এনার্জিটা একটু কালেক্ট করি। আজকে পরিপাটি হয়ে আসতে পারলাম না তোমাদের সামনে, বুঝতেই পারছো। কালকে অতটা রাস্তা, অতটা জার্নি করা, প্লাস যাওয়া আসা সব কিছু, মানে কালকে সমস্ত প্রোডাক্ট আমি আর মা এই হাত দিয়ে বয়ে নিয়ে এসেছি। সুপার উম্যান, তাই না? শুধু আমি না, তোমরা, আমি জানি সবাই নিজেকে ভাবা উচিত এটা। কারণ আমি একটা জিনিস জানি, যখন কষ্ট করে কোনো কাজ করবে না, সেটা দেখবে তোমার সাকসেস আসবেই আসবেই, যদি সেই সেই কাজটার মধ্যে তোমার সততা থাকে, আসবেই। সেই কাজগুলো থেকে কেউ তোমার ডাউন করতে পারবে না। চেষ্টা কর। আর সব থেকে বড় কথা যে চেষ্টা, ডাউন হোক আপ হোক, চেষ্টা তোমাকে করতেই হবে, এটা তোমার মধ্যে থাকতেই হবে। তো চলো, যাই হোক, জ্ঞান দিই, সকালবেলা উঠে জ্ঞান দেবো না। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের যেটুকুনি পারি যা করি ভালো লাগবে, দেখাবো। আর শাড়ি এসে গেছে, এরপরে নেক্সট শাড়ির লাইভ হবে। উজ্জ্বল বললো ষষ্ঠীটা যাক, কালকে তো ষষ্ঠী, ষষ্ঠী যাক, কারণ সবাই অলরেডি ষষ্ঠী খেতে আজকে চলে যাবে। কালকে লাইভ কেউ দেখবে না, কেউ শাড়ি হয়তো কিনবে না কালকে। ষষ্ঠী যাক, তারপরে 1 দিন পরে তারপরে করো। তো আমি বললাম যে হুকুম যাহা পানা, আপনার কথাতেই তো আমি চলি, তো আপনার কথাতেই না হয় চললাম। চলো, এই দেখো এই গাছটায়, জানি না এখানে আনার পর থেকে ফুল আর ফুটছে না, মানে কুড়ি ছিল না গাছে, এই একটাই কুড়ি রয়েছে। এই যে একটাই কুড়ি রয়েছে, এই ডালগুলোকে না দড়ি দিয়ে বেঁধে 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 মানে উপরে জানলার সাথে বেঁধে দেবো, তাতে সারা আমার ব্যালকনিটা হয়ে যায়। সারা ব্যালকনিটায় আমি ভাবছি গাছ করব, সুন্দর লাগবে দেখতে। আর এই যে ফল এসছে, এই ফলগুলো দিয়ে আবার গাছ লাগাবো, কিন্তু ফলটা কোনো পাকেনি, যদিও শক্ত হয়নি। ওইখানে আরও কয়েকটা ফল এসছে ওদিকে। আর এই দিক থেকে তো জানলার সাথে অটোমেটিক করে এমনি এমনি ধরে নেবে, কিন্তু এই দিকগুলো দিতে হবে। আর নয়নতারা গাছটা আজকে প্রচুর ফুল ফুটেছে, কিন্তু সমস্যা হয়ে গেছে যেটা, নয়নতারা গাছের সাথে আমার এই গাছটাও এখানে রয়েছে। এই ফুলগুলোকে মনে হয় রঙ্গন ফুল বলে। এই গাছটা জবের থেকে এনেছিলাম, এর কোনো বারন্ত নেই কিছু। একে তুলবো, তুলে অন্য একটা টপে আমি রিপোর্টিং করব। ভাবছি একটা বড়, ছোট টপ তো, এরকম একটা বড় টবে করলে বা এরকম একটা ভালো হবে। চলো বাবা, হয়ে গেছে আমার দেখানো হয়ে গেছে, চলো 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 চলো। না আমি এখন আদর টাদর করতে পারবো না, আমার ভালো শরীর ভালো নেই। চলো, খাবার হচ্ছে। কালকে ওই যে পটলের তরকারি করা হয়েছিল, দিদিভাই করেছিল, মা আবার এটাকে জাল মানে বসিয়ে দিয়ে বাজারে গেছে, আমাকে বলে গেছে, আমার মনে নেই বন্ধ করতে, পরে এসে দেখছি জ্বলছে। এই হচ্ছে রুটি, সকালের জল খাবার। আর আমাদের ওই বাড়ির গাছে মানে পেঁপে হয়েছিল, সেই পেঁপে মা নিয়ে এসছে সেদ্ধ দেবে বলে, তারপরে বাজারে গেছে আম আনবে বলে। বাজারে তো সবজি কিছু নেই, সবজি আনার জন্য গেছিল ওই বাজারে। তো এই দুটো মাত্র আম পেয়েছে,
ভাবতে পারো, আমি সাইজটা শুধু দেখো। আর তার সাথে জলপাই পেয়েছে, জলপাই না আমরা ছোট্ট ছোট্ট আমরা, সবে উঠেছে আমরাগুলো এখন। এগুলো ওই বাড়িতে নিয়েছো? ওই বাড়ির গাছে? ও দিদির বাড়ির গাছে মনে হয় তাহলে। দুটো, এই একটা। আজকে পেঁপে সেদ্ধ, ভাত, আর হবে টক ডাল। ঘরটা সব ঝাড় দিলাম, ঘর অন্ধকার করে রেখেছি, জানলা দরজা খুলিনি, প্রচণ্ড গরম। জল বললো খোলার দরকার নেই, ঘরটা ঠান্ডা আছে থাক, কারণ বাইরে হাওয়া তো নেই, যথারীতি লু মারছে, এরকম পরিমাণে বাইরে গরম। আর ঘর সব মুছেছি, শুধু ঝাড় দিয়েছি, মোছাটা বাকি আছে, এই ঝাড় দিলাম সবে। এবার যাবো গিয়ে উজ্জ্বলকে আনবো, স্নান করছে, তারপরে ঘরটা ঝাড় দিয়ে জামা কাপড়গুলো কাচতে দিয়ে আসবো। ব্যাস, এই হচ্ছে বাইরের রোদের অবস্থা। দেখো কি পরিমাণে রোদ দিয়েছে। আমাদের কুমড়ো শাকগুলো সব আমড়ে গেছে রোদের জ্বালায়, কুমড়োটাও পচে না যায়। ওই যে কুমড়োটা উকি দিচ্ছে, একটুখানি মাঝখান থেকে উকি দিচ্ছে। গান করছিলে কি যেন একটা গান করছিলে, করো করো। আমি আর পাচ্ছি না, আমার মাথা দিচ্ছে না, মাথায় কেউ বাড়ি মারো রে। বাবা, মানুষকে যদি বলা হয় যে গরমের সম্পর্কে এক একটা রচনা তৈরি করে দেবে, তাই না বলো? একটা উপন্যাস হয়ে যাবে গরম সম্পর্কে। আমাকে দিলে গানই হবে। তোমাকে দিলে গান হবে? কি সর্বনাশ রে বাবা। শরীরটা ভালো নেই, কালকে দুপুর থেকে শরীরটা একটুখানি খারাপ। তো কি করবো, শরীর খারাপ হলে আমি এরকম পাগলামি করি, মাঝে মাঝে উল্টো পাল্টা গানও করি। আমার বউটাকে জ্বালিয়ে মারি, তাই না? আসলে ওর ওই পিঠের প্লেটগুলো গরম হয়ে যাচ্ছে, তার জন্য মাথা টাথা ঘুরছে, দেখছো না? ফ্রিজের জল ঢালছি পিঠে, কি করা যাবে? ফ্রিজের জল পিঠে মাথায়, আজকে আবার ফ্রিজের জল মাথায় ঢেলেছে, ভাবো। তার মানে ব্রেনটা আউট, ওই ব্রেনগুলো এরকম জমাট বেঁধে যাবে, দেখবা। এমনি আটকে গেছে। কি আছে, ব্রেন আছে না গোবর আছে? না, বিরিয়ানি আছে। তোমাকে চালাতে হয় না, এই জন্য বিরিয়ানি আছে। মানে কি বলতে চাইছো? তোমার যদি না চালাতাম তাহলে গোবর থাকতো। কি অসভ্য। এই তোর মাথায় কি আছে বল? তোর মাথায় একদম ফুল গোবর আছে। কি আছে? ওই যে কোথা থেকে যে দেখো সেই ওই উপরে যায়, দেখো ওই মাটির মধ্যে মুখ দিয়েছে, মুখের অবস্থাটা শুধু দেখো, প্রতিদিন এই করে, গাছের গোড়ায় খুঁজে বেড়ায় এটা সেটা, মুখটার শুধু অবস্থাটা দেখো, কালি মালি মেখে চলে এসছে, গা ফসা, স্নান করেছে আগের দিন, মুখটার শুধু এই করুণ দশা, হনুমানের মতো মুখটা লাগছে দেখতে। এসে বসে রয়েছেন খাটের উপরে। আজকে আমি এটাকে মিস করছি, কি করা যাবে। কালকে ওর পিসি পড়তে নিয়ে গেছে, আমরা যেহেতু বাড়িতে এসেছি দেরি করে, আর পিসি বাড়ি আজকে থাকবে, বিকেলে বাড়ি আসবে নাচের ক্লাস থেকে একেবারে। উপরের ঘরগুলো মুছে তারপরে নিচে আসলাম, নিচের ঘরগুলো সব মোছা কমপ্লিট করলাম। বাবা মুখের তাও তো মুছলাম, ঘামটা এত ঘেমে গেছি, পুরো টপ 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 করে জল পড়ছে, কি অবস্থা। পুরো ঘরদোর একদম মোছা কমপ্লিট, চিকচাক ঝিকঝাক করছে ঘরদোর। কোয়েলের স্কুল শুরু হয়ে গেছে, কোয়েল স্কুল চলে গেছে, দেখো এই জায়গা দিয়ে তাও ঘাম পড়ছে। আর মেয়ে তো, মেয়ের স্কুল তো কবে থেকে বললাম, 19 তারিখ থেকে স্টার্ট হবে। মা স্নান করতে ঢুকেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এইসব কাজ কমপ্লিট করলাম, ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিলাম, আর হচ্ছে জলের বোতল ভরলাম। এই রোদ্দুরের মধ্যে যদি জানলা দরজা সব খুলে রাখা হয় হাটাগলা করে, কেমন দেখতে লাগে বলো তো? সব খোলা, ঘর মোছা, একদম পরিষ্কার পরিপাটি। মা স্নান করে পুজো দেবে, আমি স্নান করে ওপরে পুজো দিয়ে নেব, ব্যাস। এখন তো খাওয়ার কোনো চান্সই নেই, মাও এখন খাবে না আর আমরাও এখন খাবো না। আমরা এই সবে সকালের খাওয়া কমপ্লিট করলাম 12টার সময়, দুপুরের খাওয়া খাবো 3টে, 3:30, 4টে, বা নাও খেতে পারি, ঠিক নেই, সে গিয়ে একেবারে রাতে খাবো। চলো ওপরে গিয়ে একটুখানি বসি, তারপরে স্নান দান করে কাজে বসতে হবে। প্রচুর মেসেজ আমার জমা রয়েছে, কালকে তো সারাদিন বাড়ি ছিলাম না, উজ্জ্বল যতটা পেরেছে অর্ডার নিয়েছে, প্লাস আজকে কালকে রাতে যত মেসেজ সব জমা রয়েছে। ও বললো শরীর ভালো লাগছে না, আমি বললাম তুমি রেখে দাও, তাহলে আমি এসে তারপরে না হয় বাকি কাজগুলো করবো।
আর মা সারাক্ষণ শুধু বলছে কলা খাও কলা খাও, কটা দিন ধরে দেখো ওপরেও কলা রয়েছে, এখানেও কলা রয়েছে, আবার মনে হয় পাকছে কলা। আর কি ওই বাড়িতে দুটো পরপর কাঁদি কাটা হয়েছিল না, দুটোই খাওয়ার লোক নেই, আর আমরা মানুষ কজন, আর আমরা তো কিরকম খাই সে তো জানোই। তারপরে আবার হয় যদি কলা, একদম পছন্দ জিনিস নয় আমার, তাও খেয়েছি। রুটি দিয়ে খাও, এমনি খাও, সবসময় খেতেই থাকো, এত খাওয়া যায়। এইখানে লাইটটা অফ করবো, পাম্প চলছে, জল নেই, জল ফুরিয়ে গেছে। চলো, এই যে মোবাইল অফ করতে হবে, দুটো বালতি হয়েছে, দুটোকেই নিয়ে যাবো 2 হাতে করে, ফ্রিজে রাখবো। ফ্রিজে একটাও বোতল নেই, সব ফাঁকা। উজ্জ্বলের আবার ফ্রিজের জল লাগে তো, ফ্রিজের জল সবসময় রাখতে হয়। 1 বোতল গ্লুকন-ডির জল মিক্স করলাম, খুব একটা টেস্ট না লাগলেও কিন্তু খেয়ে কাজ চললে হবে, মাথা টাথা খুব ঘুরছে, খেয়ে আমার কাজটা চলা নিয়ে কথা। আর কি রান্না হয়েছে একবার ছটফট করে তোমাদেরকে দেখিয়ে দিই। ডাল হয়েছে, দাঁড়াও, ডালের হাতাটা কোথায় গেল, আর বলো না, গরমে আর প্রাণটা বেরিয়ে যাচ্ছে। আমার আমড়া দিয়ে মা মিক্স করে ডাল করেছে। আমার আমড়া ডাল খেতে ভীষণ ভালো লাগে, একদম পাতলা করে ডাল হবে, আমড়ার একটা না আলাদা ফ্লেভার থাকে, আলাদা একটা গন্ধ থাকে আর কি, ভীষণ ভালো লাগে। তো আম দিয়েছে তো মায়ের মধ্যে, যাই হোক খাওয়া নিয়ে কথা। আর ইধার হে পেঁপে ভাতে, লঙ্কা ভাতে, সেদ্ধ লঙ্কাটা দিয়ে ওই সর্ষের তেল দিয়ে মাখা হবে। বিস্তার মাংসটা হয়ে গেলেই রান্নাঘর বন্ধ করে চলে যাবো, মা দায়িত্ব দিয়েছে এটা বন্ধ করার। এই জন্য রান্নাঘরে এসে ভাবলাম গ্লুকন-ডিটা গুলিয়ে নিই, ততক্ষণে সিটিও পড়ে যাবে। ঠান্ডা জল মিক্স করে খেতে পারছি না, কারণ গলা বসে গেছে তো, কাশি হচ্ছে। এবার নিজের ভালো মন্দটা তো বুঝতে হবে। এখানে একটা বোতল রেখেছি, এখানে একটা বোতল রেখেছি, এইখানে রয়েছে 4খানা বোতল। একটু সরিয়ে রাখি, কারণ নিজের জল সবার লাগে, মায়ের লাগে। মা অর্ধেক বোতল ভরে দিয়েছে, আমি অর্ধেক বোতল ভরেছি, একার পক্ষে এত বোতল ভরা সম্ভব না, অনেক সময় লাগে। আর আমাদের সে কী বলে ফিল্টারে না একদম পুরো একদম সেই কম কম জল পড়ে, মানে একদম সরু হয়ে জল পড়ে, একটা বোতল ভরতে কোনো 5 মিনিট লাগে, এরকম ব্যাপার। স্নান করে নিয়েছি, স্নান করেছি তাও প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এখন বাজে 3টে মতো। মাঝখানে মেয়েকে কল করেছিলাম, কল করে বলছি কি বাবা আজকে আর আমি আসবো না। ওর বাবা বলছে কেন বাবা আসবে না, বলছে কি যে আমাকে না পাশ থেকে দাদা শিখিয়ে দিচ্ছে। এই নিয়ে চললো খানিকক্ষণ হাসাহাসি। ও আবার বলে, ঠিক আছে, মানে যেটা ইসে হবে কেউ পাশ দিয়ে বলে দিলে সেটা বলে আবার পরে বলে কি ও আমাকে শিখিয়ে দিয়েছে। তারপরে আবার দিদির ছেলে আসছিল, ও বিকেলে একেবারে আসবে। আর আমি ভাবছি বিকেলে আজকে একটু বেরোবো মায়ের সাথে, কুর্তি কিনবো, মানে এই বাড়িতে পরার কুর্তি। ওকে আবার ষষ্ঠীর মেনু অলরেডি ঠিক হয়ে গেছে, কে কে আসবে না আসবে সেটা তো কালকে তোমাদেরকে বলবো, কালকে দেখতে পাবে, আজকে আর বলছি না। কালকে আবার সে ভোরবেলা উঠতে হবে, বাজার যেতে হবে, বাজার করতে হবে। দাদা তো নেই, দাদা বাজার করে দিতে পারবে না, আমাকে আর মাকে সামলাতে হবে রান্নাবান্না, তারপরে এই বাজার ঘাট সব কিছু। ঠিক আছে, অসুবিধা নেই, প্রত্যেক বছরই তো করি, এ বছরটা না করলাম কি আছে। চলো পরে কথা বলছি। উজ্জ্বলের খিদে পেয়েছে, আমি ওটা খাইনি, আমি পরে খাবো, আমি এখন রেবেলা খাচ্ছি না। দেখো খাওয়া দাওয়া কমপ্লিটের পরে কালকে ওই যে কিছু প্রোডাক্ট এসছে, সেইগুলো ওখানে কিছুটা রয়েছে, আর এখানে ওই যে না বেশিরভাগই সব ভাজ করছে, কারণ কালকে তো লাইভ হবে না, আর কালকে বাড়িতে মানুষজন থাকবে, তো সেগুলো ভাবলাম যে আগে আমি চেক করে জিনিসগুলো ভেতরে রেখে দিই। প্রচুর ভ্যারাইটি এসছে, প্রচুর কালার, প্রচুর কালেকশন এসছে। আর এই শাড়িটা আমার পার্সোনালি এত পছন্দ হয়েছে। দেখো এগুলো হচ্ছে হ্যান্ড প্রিন্টেড শাড়ি, দেখো এইটা যাচ্ছে তোমার পাড়ের কাজটা কেরালা হ্যান্ড প্রিন্টেড, না কেরালা হ্যান্ড প্রিন্ট, এটা যাচ্ছে বডিটা, আর এরকম অনেক কিনেছি। তো এইটা যাচ্ছে পুরোটা ময়ূর, এই দেখো দেখা যাচ্ছে, ডিজাইন খুব সুন্দর, এগুলো খুব সুন্দর ডিজাইন, ময়ূরের মধ্যে যাচ্ছে। আর এটা হচ্ছে, এগুলো কিন্তু হ্যান্ড প্রিন্টেড শাড়ি, জাস্ট কালারটা দেখো খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। ওই জন্য আমি এই শাড়িটা খুলে সবই রেখেছি, রাখার পর মানে 2-3 খুলে দেখলাম ভেতরটা কেমন, যদিও সব দেখেই এনেছি, তারপরেও বাড়িতে এসে আর কি দেখাই, আর কি চেক করা। তো এগুলোকে এখন এই ঠিকঠাক জায়গায় রেখে দিই, তারপরে যেদিন লাইভ করবো সেদিন তো তোমাদেরকে আমি জানিয়েই দেবো যে এই দিন লাইভ করছি। অনেকে ভিডিওটা দেখার পর হয়তো বলবে যে কিভাবে বুকিং করব, তো বুকিংয়ের জন্য প্রথম কথা লাইভ দেখতে হবে, আর লাইভ কখন হবে সেটা কমিউনিটিতে আমরা জানিয়ে দিই আগের থেকেই। আর তারপরেও যারা নিতে চাও তারা
9874719731 নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওখানে তোমাদেরকে এগুলো আমরা দেখাতে পারবো। এগুলো প্রচুর ডিজাইন আছে, অনেক ডিজাইন আছে, প্রচুর ডিজাইন আছে। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আরো যা ফটো আমাদের কাছে অ্যাভেলেবল আছে সব তোমাদের পাঠিয়ে দেবো। প্রচুর ডিজাইন আছে। কিউ কিউ কি এইভাবে একটা ফটো তুললাম, মানে 1 ঘন্টা ধরে করলো, তারপরে বলছে কি পোজ দিচ্ছে। তো তোমার কি, তুমিও করো? তুমি তো এরকম করে তোলো, এরকম করে। এবার কিছু বলবে না, দেখো সত্যি কথা বলে ফেলেছি তো। চোখ বড় বড় করে তোলে, চুলগুলো এরকম বড় বড় দেখতে লাগে, এই জায়গাটা এরকম ফোলা ফোলা দেখতে লাগে, ঠিক এইভাবে ফোনটা ধরবে। আমি যদি বলি আমি ধরে দিই, হবে না, ওনাকেই তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো একদম 100% ঠিক কথা বলেছো। ও আমার মেয়ে একটা ক্লিপ লাগিয়ে রেখেছে ব্যাগের মধ্যে। চলো মা আর আমি মিলে একটু শপিং করে আসি। শপিং অনেকদিন কিছু কেনাকাটা হয় না তো। ওই যে দুপুরবেলা বলেছিলাম যাবো একটু কুর্তি কিনতে, মাকে বললাম যাবে, বলছি চলো চলো যাই, রাস্তাঘাটে কথা বলবো না, একদম ফিরে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এসে আবার প্যাকিং করতে হবে আমাকে। ওরে বাবা, কালকে জামাই ষষ্ঠী, কিন্তু আমার ছুটি নেই। কালকের কাজটা আজকে কমপ্লিট করে রাখি রাত্রেবেলা, তাহলে কালকে প্রোডাক্টটা নিয়ে যাবে, কালকের দিনের বেলা চাপ থাকবে না। তো আজকে প্যাকিংগুলো কমপ্লিট করে নিই, অনেকগুলো প্যাকিং রয়েছে। তো একা হাতে এতগুলো প্যাকিং করা, ট্র্যাকিং লাগানো, আবার ওগুলোকে স্যালোটেপ দিয়ে সব সিল করা, বিশাল মুশকিল কা কাম হে। চলো ঘুরে আসি, পরে কথা হচ্ছে। ওই জায়গাটা ঠিক করতে পারছে না ঘরের জন্য। লাইটটা জ্বেলে দাও। কুয়া হয়েছে না, এই কাকিমারা এসেছিল পাড়ার শাড়ি নিতে, বাড়ি আসলাম সবে। ওই ঘরের জন্য কি ঘর করতে পারছে না। চলো কাকিমার, এই যে পাড়ার এক কাকিমারা এসেছিল, সবে মাত্র ঢুকেছি, ওনারাও বললো ফোন করে যে আমরা আসছি। তো এই 5টা শাড়ি নিয়ে গেল কাকিমার মেয়ে এসেছিল, 5টা শাড়ি আর কি নিয়ে গেল পছন্দ করে। রাত 11টা 11:30 বাজে, এতক্ষণ ধরে বসে বসে কাকিমারা ছিল, এই তো সবে গেল। আমি ভাত বসিয়ে ওনাদেরকে শাড়ি দেখাতে বসেছি, আমি ভুলেই গেছি যে ভাত বসানো হয়েছে, ভাত পুরো কাদা হয়ে গেছে। আজকে বাড়িতে দর্শক বলতে আমি, মা, আমার কর্তামশাই আর হচ্ছে গিয়ে পেস্তা, ব্যাস এই 4 জন। আর তোমাদেরকে বললাম না যে মায়ের সাথে একটু শপিং করতে যাচ্ছি, এমনিতে মানে গরমে পরার জন্য কিছু ওই কুর্তি আনতে গেছিলাম। মায়ের সাইজটা মানে মায়ের যে সাইজটা লাগবে সেটা পাইনি। ওই দোকানটা আবার কি বলো তো, ওরা আবার বানায়, তো পরের সপ্তাহে বললো এনে দেবে। মায়েরগুলো দিয়ে এসেছি অর্ডার আনতে, আর আমি যে এইগুলো নিয়ে এসেছি বাটিক প্রিন্টের ওপর। আর তার সাথে প্যান্ট এনেছি, প্যান্ট পেয়েছি, আমার আর মায়ের দুজনেরই প্যান্ট এনেছি। ওই কি বলে এগুলোকে, প্লাজো টাইপের, এইগুলো ওই কলমকারি প্রিন্ট সেইগুলো। আর মায়ের রয়েছে, মায়ের 3টে, মা 2টো এরকম নিয়েছে, আর একটা হচ্ছে নিয়েছে পাটিয়ালি প্যান্ট। আর মায়ের কুর্তিগুলো পাইনি, ওগুলো পরের সপ্তাহে বললো এনে দেবে। চলো এই তো আজকের ব্লগ এই পর্যন্ত রাখলাম তাহলে। আর কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সকাল সকাল উঠতে হবে, ভোরবেলা উঠে উজ্জ্বলকে স্নান দান করিয়ে দিয়ে মায়ের সাথে বাজারে বেরোতে হবে, তারপরে দেখা যাক। চলো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।